সেক্ষেত্রে আগাছার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে একদম অন্তবাহী অর্থাৎ টিস্যুর ভিতর দিয়ে গিয়ে একদম শিকড় পর্যন্ত নষ্ট করে দিবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে আমন ধান চাষের ক্ষেত্রে আগাছানাশক কখন কোন সময়ে প্রয়োগ করবেন এবং সেরা 5টি আগাছানাশকের নাম আমি আপনাদের জানাবো। আমন ধান চাষের ক্ষেত্রে 5টি সেরা আগাছানাশকের মধ্যে 1 নম্বর হচ্ছে নেক্সল্ট 84SL। নেক্সল্ট আপনারা যদি ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে 25 থেকে 35 দিনের মধ্যে কোনো প্রকার আগাছা থাকবে না। সল্ট 84SL অতিরিক্ত খরা এবং অতিরিক্ত পানিতে সমানভাবে কার্যকর। এক্সল 84SL ধানের জমিতে আপনারা যদি দেন 7 থেকে 15 দিনের মধ্যে, তাহলে ধানের জমিতে কোনোভাবেই আগাছা থাকবে না। আমন ধান চাষের ক্ষেত্রে দ্বিতীয় এবং সেরা আগাছানাশক হচ্ছে কাউন্সিল প্রাইম। কাউন্সিল প্রাইম আগাছানাশক যদি আপনারা ধানের জমিতে দেন তাহলে ধানের জমি প্রকার আগাছা থাকবে না। কাউন্সিল প্রাইমের কার্যকারিতা ধানের জমিতে সব ধরনের আগাছা দমন করে থাকে এবং আগাছা নিড়ানি দিতে বাড়তি কোনো খরচ করতে হয় না। তৃতীয়ত হচ্ছে ধান গাছে প্রাইম কাউন্সিল প্রয়োগ করার পরে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আমন ধানের জমিতে তৃতীয় সেরা আগাছানাশক হিসাবে আপনারা সুপার পাওয়ার 10WP ব্যবহার করতে পারেন। এই সুপার পাওয়ার 10WP ব্যবহার করার নিয়ম হচ্ছে ধানের চারা রোপণের পর থেকে 7 থেকে 15 দিনের মধ্যে 1 থেকে 3 ইঞ্চি পানি থাকা অবস্থায় অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। সুপার পাওয়ার 10WP 33% জমিতে 20 গ্রাম হারে প্রয়োগ করতে পারেন। সুপার পাওয়ার 10WP যখন প্রয়োগ করবেন ধানের জমিতে তখন অবশ্যই 72 ঘন্টা জমিতে পানি ধরে রাখবেন। সুপার পাওয়ার প্রয়োগ করার ফলে ধানের জমিতে মিনিমাম 30 দিন আগাছা মুক্ত রাখে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অবশ্যই নিয়ম অনুযায়ী প্রয়োগ করবেন। আমন ধানের জমিতে সেরা আগাছানাশকের মধ্যে 4 নম্বরে রাখবো নিয়ন 70WDG। নিয়নের কিছু বৈশিষ্ট্য জানা। নিয়ন আগাছানাশক আমন ধান জমিতে যখন প্রয়োগ করবেন তখন অন্তবাহী হিসাবে এই আগাছানাশকটি কাজ করবে। অন্তবাহী আগাছানাশক বলতে আমি বুঝাচ্ছি, ধানের জমিতে স্প্রে করবেন যদি আগাছা থাকে ধানের চারা রোপণ করার পরে, সেক্ষেত্রে আগাছার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে একদম অন্তবাহী অর্থাৎ টিস্যুর ভিতর দিয়ে গিয়ে একদম শিকড় পর্যন্ত নষ্ট করে দিবে এবং সমস্ত গাছে ছড়িয়ে ধীরে ধীরে এই আগাছাটাকে দমন করে ফেলবে অর্থাৎ মেরে ফেলবে। আমন ধান চাষের ক্ষেত্রে 5 নম্বর সেরা আগাছানাশক হচ্ছে বেনসা নীল 18WP। এই আগাছানাশকও আপনারা ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। যখনই আপনারা ধানের জমিতে প্রয়োগ করেন না কেন অবশ্যই ধানের জমিতে পানি ধরে রাখতে হবে 1 থেকে 3 ইঞ্চি এবং আগাছানাশক প্রয়োগ করার পরবর্তীতে 72 ঘন্টা ধানের জমিতে পানি ধরে রাখবে। আমন ধান চাষের ক্ষেত্রে আগাছানাশক প্রয়োগ পদ্ধতির মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নিয়ম থাকে, যেমন 33% বিঘাতে অনেক কোম্পানির আগাছানাশক আছে 100 গ্রাম বা 50 গ্রাম ব্যবহার করতে হয়, অনেক কোম্পানি আছে 20 গ্রাম ব্যবহার করতে হয়, অনেক কোম্পানি আছে 30 গ্রাম ব্যবহার করতে হয় এবং প্রয়োগ মাত্রাও কিন্তু অনেক কোম্পানির ভিন্ন থাকে। এই জন্য প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী উল্লেখযোগ্য হারে আগাছানাশক ব্যবহার করবেন। আগাছামুক্ত যদি ধানের জমিতে না করেন সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন কম হতে পারে, কেননা ধানের যে নিউট্রিশনগুলো আছে সেই সকল নিউট্রিশন যদি আগাছাগুলো নিয়ে থাকে সেক্ষেত্রে ধানের বাড়তি কম হবে, ধানের ফলনটা কম হবে। এই জন্য আপনারা সময় মতো অবশ্যই আমন ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।